জি জি। আচ্ছা, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, ঠিক আছে? আমি আপনার স্ক্রিন শেয়ারে পারমিশন দিয়ে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমাকে মাউস অ্যাপ্রুভালটা দেন। হোয়াটসঅ্যাপ প্রোফাইল কোথা থেকে দিতে হবে? ওই যে আমি রিকোয়েস্ট পাঠিয়েছি তো, আপনার সামনে দেখবেন অ্যাপ্রুভাল একটা অপশন আসবে। আচ্ছা, হুম, দিচ্ছেন? অ্যাপ্রুভাল দিয়েছে। জি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার ওয়েলকাম। স্ক্রিনটা এত বড় কেন? অনেক বড় স্ক্রিনটা। আমি ছোট করে দিই। একটু ছোট করে দেন, দিলে ভালো হয়। 80% করা আছে ভাই, তারপরে যে বড় কেন হয় এটা আমি বুঝি না আসলে। যে ব্রাউজারের থেকে ওইটা করা। আপনি কি রেকর্ডিং করতেছেন? না, আমি তো করছি না, আপনি না, করছেন আমি দেখি। করছি, আমি আমার করছি, তো হ্যাঁ তাই হ্যাঁ। মনে হয়। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে হ্যাঁ, রেকর্ডিং আপনি করা করছেন দরকার। ভাই। ঠিক আছে, এরকম থাক, একটু একটু বড় থাক, একটু, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই সাইজটা ঠিক আছে। ওকে ভাই। হুম, আচ্ছা, আমরা পেইড স্টুডেন্ট গ্রুপে ক্লিক করেন, এই যে গ্রুপে। সানাউল্লাহ ভাইয়ের কাছে সানাউল্লাহ ভাইয়ের মোবাইল নাম্বার চেয়েছিলাম, আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম হুম, কিন্তু এখন অ্যাকসেপ্ট করেননি। আচ্ছা আচ্ছা, ওনাকে একটা মেসেজ করে দিয়ে, হ্যাঁ, মেসেজ করে দিলেন অ্যাকসেপ্ট করে, আর আমি বলে দিব না ওনাকে যে আপনার এই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য। একটু নিচের দিকে আসেন তো, আমার মাউসটা কাজ করে না কেন? অ্যাপ্রুভাল তো দিয়েছেন, তারপর একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন। আমি একটা জিনিস দেখাবো আপনাকে, এটা এই যদি জন্য। দেখাবো। আরো নিচে আসেন। আরো নিচে। ওকে, এখানে থাকেন, এখানে থাকেন, আর একটু উপরে যান। ওকে, এখানে থাকেন। এই সি মোরে ক্লিক করেন, blogger.com এর নিচে দেখেন সি মোর লেখা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনিও কাজ করতে চাচ্ছেন হলো ওয়ারিয়র প্লাস এবং জেভিজু নিয়ে, ঠিক আছে? তো ওয়ারিয়র প্লাস জেভিজু নিয়ে কাজ করার জন্য আপনাকে ফ্রি ট্রাফিকের কাছে, মেন কথা হলো, আমরা যদি রাইট ওয়েতে ফ্রি ট্রাফিকের কাছে মার্কেটিং করতে পারি তাহলে অবশ্যই আমাদের সেখান থেকে সেলস জেনারেট হবে, ঠিক আছে? যেটা প্রুভেন কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। আর সানাউল্লাহ ভাইয়ের কাছে আমি কালকে ফোন করছিলাম, বললো যে ভাই, আপনি যে কয়টা ট্রাফিক সোর্স দিচ্ছেন 13টা, আমি এই 13টা ট্রাফিকের কাছে মার্কেটিং করতেছি রেগুলার, আর সেখান থেকে আমার সেলগুলো আসতেছে, ঠিক আছে? এখন প্রথম কথা হলো যে নিজের একটা ব্যক্তিগত ওয়েবসাইট হলো বেস্ট ওয়ে, কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে কিছু খরচ খরচার ব্যাপার আছে। বাট আমি চাচ্ছি একজন স্টুডেন্ট সে $500 থেকে $700 ইনকাম করুক, ইনকাম করার পরে সে একটা ওয়েবসাইট করুক, ঠিক আছে? ইনকামের টাকা দিয়ে সে, যখন সে 500 বা $700 ইনকাম করবে, তখন কিন্তু তাকে অল্প কিছু খরচকে ইনকাম, মানে ওয়েবসাইটটা করতে বাধবে না, ঠিক আছে? এই হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমাদেরকে রিভিউ মূলত দুই ধরনের হয়। একটা হলো আর্টিকেল রিভিউ, মানে যেটা লেখালেখি করে যে রিভিউটা ওয়েবসাইটে করতে হয়, আর একটা হলো ভিডিও রিভিউ, ঠিক আছে? এই দুইটা রিভিউ থেকে কিন্তু সেল আসে। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা, এই দুইটা থেকে রিভিউ সেল আসে। আর অরিয়র প্লাস নিয়ে যতদূর স্টাডি করে, যতটুকু বুঝছি বা দেখছি, এই যে 13টা জায়গা, আমি 13টা সাইটের নাম আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা সাইটই গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্কিং এ যায়। কখন যে কোন সাইট কোন পোস্ট র্যাঙ্ক করবে এটা কেউ বলতে পারে না। মেন কথা, মাঝে মাঝে ওয়েবসাইট র্যাঙ্ক করে, ব্যক্তিগত ওয়েবসাইট, যারা ব্যক্তিগত ওয়েবসাইট নিয়ে কাজ করে। অনেক সময় বুলাগা র্যাঙ্ক করে, অনেক সময় সাইট গুগল র্যাঙ্ক করে, অনেক সময় লিঙ্কডইনে পোস্ট করলে সেই পোস্টটাও র্যাঙ্ক করে, অনেক সময় টেকপ্ল্যানেট.টুডে এবং ভিনসেল.নেট, এই দুইটা প্রচুর র্যাঙ্ক করতেছে। এই যে 4 নাম্বার, 5 নাম্বার আর 6 নাম্বার, লিঙ্কডইন, টেকপ্ল্যানেট.টুডে, ভিনসেল.নেট, এই তিনটা জিনিস প্রচুর র্যাঙ্ক করতেছে, অথচ এই তিনটাই কিন্তু ফ্রি, যেখানে আপনি ফ্রি আর্টিকেল মার্কেটিং করতে পারবেন। এরপর টাম্বলার আছে, ভিকল.মিডিয়া আছে, মিডিয়াম আছে, কোরা আছে, ইউটিউব আছে, রাম্বল আছে, আর বিট কিউট.কম। এখন আপনি যখন ভিডিও তৈরি করবেন, তখন কিন্তু সেম ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, সেম ভিডিওটা রাম্বলে আপলোড করতে পারবেন, এবং বিট শাউটেও কিন্তু আপলোড করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু আপনি ট্রাফিক পাবেন। আচ্ছা, এই 11, 12, 13, এটা আমি বলে দিলাম যে ভিডিও, একটা ভিডিও তৈরি করলে 3টা জায়গায় মার্কেটিং করতে পারতেছেন। আর আপনার হলো আর্টিকেল, যেটা যে রিভিউটা আপনি তৈরি করবেন, মনে করেন এমএস ওয়ার্ডে আপনি রিভিউটা লিখে রাখলেন, এই রিভিউটা আপনি, সেম রিভিউটা আপনি
ব্লগারে কপি করে পেস্ট করতে পারতেছেন, সাইট গুগলে পারতেছেন, লিঙ্কডইনে পারতেছেন, টেক প্ল্যানেট ডট টুডে, ভিনজিল ডট নেট, টম্বলার, ভোকাল ডট মিডিয়া, মিডিয়াম। ঠিক আছে, আর কোরা 1 2 3 4 5 6 7 8 9, 9টা জায়গায় ব্যক্তিগত ওয়েবসাইট যেহেতু আপনি এখন করতেছেন না, এটা আমি বাদ রাখলাম। এই নয় একটা রিভিউ, সুন্দর একটা রিভিউ আপনি এমএস ওয়ার্ডে লিখে রাখলেন, এটা কিন্তু 9টা জায়গায় আপনি শেয়ার করতে পারতেছেন। ঠিক আছে, জি। এই হলো বিষয়। এখন দুটো পারছি আমি, 3টা জায়গায়, 11, 12, 13-তে। হ্যাঁ হ্যাঁ, এখন ওয়ারিয়র প্লাসের কোনো প্রোডাক্ট যখন মানুষ আমার এই ওয়েবসাইটে ক্লিক করেন, এই যে উপরে পেইড কোর্স লেখা আছে, আমার ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটের উপরে আর মাউসটা কাজ করে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম উপরে চলে যান। আচ্ছা, হোমে ক্লিক করেন, হোম। আমার ওয়েবসাইটটা একটু ছোট করে দেন তো, একটু ছোট করেন, এত অনেক বড় হয়ে গেছে, সাইজটা ছোট করে দেন। 60 দেন, 60। ঠিক আছে, থাক 50 থাক, 50 অনেক ছোট হয়ে গেল, 60 দেন। আচ্ছা, এবারে এই যে রিভিউটা লিখছে, রিভিউর এটার উপরে ক্লিক করেন, এই লেখাটার উপরে। আচ্ছা, আমি ক্লিক করতেছি। তাই আপনি আবার মাউস অ্যাপ্রুভালের রিকোয়েস্ট দেন, আমি অ্যাকসেপ্ট করি। মানে এই রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে গেছে, সেটা হতে পারে। কারণ প্রথম দিকে কাজ করছিল তো। শো মিটিং কন্ট্রোল। আচ্ছা, অ্যাপ্রুভাল পাঠাইছি, দেখেন। দিয়েছি। আচ্ছা, আজকের ক্লাস ভিডিওটা আমাকে দিয়েন ভাই, খুব উপকার হবে। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়ে যাবেন এটা। তাও কাজ আচ্ছা, আপনি এটার উপরে ক্লিক করেন, আমার এই যে রিভিউটা, প্রথম যে রিভিউটা লিখছে এই এআই রিভিউ, এটার উপরে ক্লিক করেন আপনি। কোনটার উপরে ভাই? এই বিলবোর্ড যে ক্রিয়েটর এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রোডাক্টের নাম যেটা, আমার প্রোডাক্ট যেটা মার্কেটে আসতেছে, নিচের দিকে যাওয়ার দরকার নেই, উপরের দিকে যান, উপরের দিকে থাকেন। আমি আপনার ইয়াটা অফ করে দিছি, হ্যাঁ। আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাই। আমি আপনার ওটা, আমার মাউস কাজ করতেছে না তো, যে কারণে খুব একটা ভালো লাগতেছে না। আমি আমার ওয়েবসাইটটাতে দেখাই, যেহেতু ক্লাস রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, ওয়েবসাইটে রিভিউ করতে গেলে আমাদেরকে যে প্রোডাক্টে মার্কেটে আসতেছে, সেই প্রোডাক্টের নামের সাথে অবশ্যই আমাদের রিভিউ কথাটা রাখতে হবে। ঠিক আছে, যখন কোনো মানুষ একটা প্রোডাক্ট মার্কেটে আসছে সেটা নিয়ে জানতে চাইবে, তখন গুগলে সার্চ করবে, প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা লিখে গুগলে সার্চ করবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে অবশ্যই রিভিউ কথাটা রাখতে হবে। এরপরে আমাদের একটা ড্যাশ চিহ্ন দিয়ে এখানে একটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় একটা কথা লিখতে হবে। এই কথাটা কিন্তু আমরা সেলস পেজে পেয়ে যাব। ঠিক আছে, এটা আমি লাইভ দেখাচ্ছি, আমি সেলস পেজে, এখান থেকে সেলস পেজে চলে যাচ্ছি এই প্রোডাক্টের, যে এঙ্গেজ ইউর অডিয়েন্স, জেনারেট লিডস অ্যান্ড ড্রাইভ সেলস। আকর্ষণীয় না কথাটা? ঠিক আছে, রিভিউ জি জি। রিভিউ কথাটা রাখতে হবে প্রোডাক্টের নামের সাথে, এবং আমাদের আকর্ষণীয় একটা কথা এখানে দিতে হবে যেন মানুষের অ্যাট্রাক্ট হয়। দেখুন, এখানে কিন্তু আমি কথাটা কিন্তু এখান থেকে নিয়েছি, এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কথাটা। ওকে, আমি এখান থেকে এটা দিই। ওকে, দেখুন এখানে কিন্তু আছে যে, কই গেল, এই যে, ইন ইন জাস্ট ওয়ান ক্লিক টার্ন সিম্পল টেক্সট ইনটু, এটাতে, এটাও কিন্তু দেওয়া যেতে পারে। ঠিক আছে, এরপর আচ্ছা, ক্রিয়েট আনলিমিটেড টেক্সট টু ইমেজ গ্রাফিক্স, ঠিক আছে, এটাও দেওয়া যেতে পারে। মানে আমাকে এখানে যে কথাটা লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা কথাই কিন্তু মানে অ্যাট্রাকটিভ কথা। ঠিক আছে, এখন এটা টাইটেলের সাথে দেওয়ার পরে আমাকে এখানে একটা ছবি সেট আপ করতে হবে, ছবি তৈরি করতে হবে, যে ছবিটা কিন্তু আমার ক্যানভা ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম, যে ক্যানভা দিয়ে কিভাবে প্রোডাক্টের জন্য আপনার ইমেজ তৈরি করতে হয়,
ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হয়, লোগো তৈরি করতে হয়, এটাগুলো কিন্তু আপনারা ক্যানভা ক্লাসে শিখে গেছেন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইজিলি আপনারা তৈরি করতে হ্যাঁ পারবেন এখন। দেখিয়েছেন আপনি, কিন্তু কত নাম্বার ক্লাস মনে নেই। আচ্ছা, ওটা মেবি হলো 5 বা 6 নাম্বার ডিজাইনের একটা ক্লাস, টোটাল ডিজাইনের উপরে একটা ক্লাস আছে ক্যানভার উপরে। হ্যাঁ, ঠিক কি আছে ঠিক ভাই? আছে। আচ্ছা, এখন আসে ইন্ট্রোডাকশন। আমাদের ইন্ট্রোডাকশন কথাটা লিখে এই কথাটা আবার দিতে হবে, এই কথাটা আমাদেরকে বারবারই দিতে হবে, কারণটা হলো এটা হলো আমাদের প্রোডাক্টের নাম। ফোকাসিং কিওয়ার্ড। আমরা এই কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাচ্ছি গুগলে, এটা হলো আমার ফোকাসিং কিওয়ার্ড, ঠিক আছে? এটা দিয়ে এই যে দেখুন ওয়েলকাম দিয়ে শুরু করলাম, এই যে ইন্ট্রোডাকশনটুকু আমি লিখলাম আমার 25 থেকে 30 ওয়ার্ড বা 40 ওয়ার্ডের, এই জিনিসটা কিন্তু আমাকে লিখতে গেলে কোনো জায়গা থেকে কপি করলে হবে না। অনেকে রিভিউ লিখবে, আপনাকে এই সেলস পেজটা আপনি যখন আপনার অরিয়র প্লাসের অ্যাফিলিয়েট লিংক পাবেন, আপনি কিন্তু এই সেলস পেজটা আপনাকে একটু পড়াশুনো করে নিতে হবে, যে প্রোডাক্টটা হুম কোন হুম হুম। ধরনের, প্রোডাক্টটা কয়টা স্টেপে কাজ করে, প্রোডাক্টটা কিনে কোনো ব্যক্তি ইনকাম করতে পারছে কিনা। এই দেখুন এটা কিন্তু লাইভ প্রুফ, এগুলো কিন্তু হুম, প্রুফ কিন্তু যে প্রোডাক্টটা তারা এর আগে ব্যবহার করছে, এই প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটা যে তৈরি করছে তার যারা স্টুডেন্ট আছে তারা প্রোডাক্টটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাইছে, এটা হলো প্রুফ। এরপর হলো এই যে দেখুন বিভিন্ন আর্নিং প্রুফ তারা দিচ্ছে, ঠিক আছে? হিউজ আর্নিং, এই প্রোডাক্টটা কিনে তারা আর্নিং করছে। অনেক কিছুই কিন্তু, অনেক তথ্য আপনি এখানে পেয়ে যাবেন যদি আপনি 1 থেকে 2 বার এই সেলস পেজটা পড়েন, তাহলে কিন্তু আপনি ওভারঅল একটা ইন্ট্রোডাকশন লেখার মধ্যে একটা ধারণা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? জি। যদি আপনি, আমি মনে করলাম যে আপনি ইংলিশে একটু দুর্বল, আপনি ইংলিশে এক্সপার্ট এটা আমি জানি, কিন্তু আমি মনে করলাম যে আপনি ইংলিশ একটু দুর্বল, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি বাংলায় কিন্তু এগুলো কিন্তু আপনি ট্রান্সলেশন করতে পারবেন বাংলায়, গুগল ট্রান্সলেটর দিয়ে এগুলো জাস্ট বাংলায় করে নিয়ে বুঝে নিবেন জিনিসগুলো কি। এবার আপনি বাংলায় লেখেন, বাংলায় সুন্দর হুম, করে একটা ইন্ট্রোডাকশন লিখে গুগল ট্রান্সলেট দিয়ে আপনি ইংলিশ করে নেন, নিয়ে আপনি এটা ইংরেজি আপনি করে নিন। ইংরেজি করেন, এটা আপনি মনে করেন। আর এগুলো কিন্তু এমএস ওয়ার্ডে করবেন, এমএস ওয়ার্ডে আপনি লিখে কারণ এই জিনিসটা তো আপনার তো ওয়েবসাইট না, এই জন্য আপনি এমএস ওয়ার্ডে সুন্দর করে একটা রিভিউ লিখে ফেলবেন এমএস ওয়ার্ডে, ঠিক আছে? সুন্দর করে রিভিউ জি। লিখে ফেলে আর কোন কোন পয়েন্টগুলো রাখতে হবে এটা আমি বলে দিচ্ছি। এটা এমএস ওয়ার্ডে করে এই এমএস ওয়ার্ডের এইটাই আপনি কপি করে করে এই 9টা জায়গায় পেস্ট করবেন, যে 9টা জায়গার কথা আমি বললাম আপনাকে। এখন ইন্ট্রোডাকশন আমি লিখলাম, ওভারভিউ দিতে হবে আপনাকে, যে প্রোডাক্টের নাম কি, প্রোডাক্টের নাম হলো এটা, প্রোডাক্টটা কে তৈরি করছে, কে তৈরি করছে এটা কিন্তু আমরা পেয়ে যাব আমাদের মান চাইতে গেলে। যখন আমরা প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট পাঠাই তখন কিন্তু সেখানে ভেন্ডরের নাম থাকে। জি এছাড়াও জি। যখন অন্যান্য মানুষ যখন প্রোডাক্টের রিভিউ করবে তখন কিন্তু সেখানেও কিন্তু ওভারভিউটা তারাও কিন্তু দেয়, কিন্তু তারাও কিন্তু ওভারভিউটা দেয়, ঠিক আছে? তো ওখানে কিন্তু ক্রিয়েটরের নাম কিন্তু পাওয়া যায়, এখানে দেখুন এই প্রোডাক্টটা তৈরি করছে কে, ভেন্ডরের নাম জ্যাসন এআই, জেসন ফুল প্লুটন। ফুলটন, এটা হলো প্রোডাক্টের ভেন্ডর। এআই গুগল হ্যাক এটা তৈরি করছে এখন এখানে আপনাকে দিতে হবে ক্রিয়েটর, এখানে দিতে হবে হলো আপনার এই প্রোডাক্টের এই নামটা দিতে হবে যে প্রোডাক্টটা তৈরি করছে। অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করতে হবে, ঠিক আছে? অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা আমি দেখাই দিচ্ছি, কই গেল আমার শোরিওর প্লাস। যখন কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল দিবে তখন কিন্তু আমরা মেইল পাবো, ইমেইলে একটা মেইল পাবো। এছাড়াও কি ব্যাপার, আমার আবার 2টা সেল হয়েছে নাকি আজকে? এটা আমি নিজেও, দেখেন দেখেন এটা নিজেও জানি না তো সেল হয়েছে তা, হাই হাই। দেখেন ভাই, একটু ইনকাম দেখি আপনার। আমি নিজে জানি না কখন সেল চলে আসছে, আমি এখন আপনি মেইল পাই। সারাদিন তো এই ল্যাপটপ যে ওপেনই এ তো করেন। আজকে সেল হয়েছে তো, 5টা ক্লিকে 2টা সেল $18, বাহ! $18 টুডে। আজকে এ কি সেল হয়েছে, একটা প্রোডাক্ট? আচ্ছা ভাই, এই জিনিসটা একটু 2টা সেল হয়েছে। অবস্থা কি? এটা হোপস। আমি জানি না এটা কখন সেল হয়েছে। আমি তো এখন আপনার ক্লাস করতে করতে দেখতেছি সেল চলে আসছে। আল্লাহ, তার মানে আজকে একদিনে 1800 টাকা ইনকাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এই মাসে কত হলো দেখি, আমি তো সময় দিতে পারি না। তাহলে আপনি আমার, কোন সাইট? আচ্ছা আমার, আমি হলো আমার আমার মেইন ব্যালেন্স আছে হলো $12 আর পেন্ডিং আছে $146, এই ডলারটা আমি পেয়ে যাব খুব দ্রুতই আমার মেইন ব্যালেন্সে। আর এখানে $100 হলে এটা উইথড্র করে নেওয়া যায়, ঠিক আছে?
এখানে আমার আচ্ছা ব্যাংক আচ্ছা। অ্যাকাউন্ট এখন অ্যাড করা আছে, সবকিছু এখানে অ্যাড করা এস এম আকরামুজ্জামান, এটা আমার পেইউনিয়ারে অ্যাড করা আছে। এখানে $100 হইলে আমি এখানে ডলার বসাই দিলে 2 দিনের ভিতরে আমার টাকা চলে আসে পেইউনিয়ারে। আর পেইউনিয়ারের থেকে আমি টাকাগুলো বিকাশে রিসিভ করি, এটা টাকা উইথড্র করার কোনো ব্যাপারই না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ভালো যে আমি ক্লাস নিতে নিতে সেল দেখতে পেলাম। এখন যখন কোনো প্রোডাক্টের আমাকে অ্যাপ্রুভ, কংগ্রাচুলেশন, দেখলাম ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, যে আমি জানি লাইভে না এইভাবে আমার সেল সেটা আমি জানি না, আমি এখন ক্লাস নিতে নিতে দেখতেছি যে সেল চলে আসছে। আপনি আচ্ছা, সারাদিন আপনি বসেন নিতে এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সময়ই পাইনি। আচ্ছা, যাই হোক, এই আমাদের যখন প্রোডাক্টের যখন আমরা অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠাবো, তখন কিন্তু আমাদের অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করতে হবে। অফার্সে ক্লিক করার পর এখানে দেখুন এই অল অফার্স থেকে কিন্তু অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করলে আমাদের যে প্রোডাক্টগুলো অ্যাপ্রুভড আমরা পাবো বা অ্যাপ্রুভাল পাবো, সেই অ্যাফিলিয়েট লিঙ্কগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। আর যখন কোনো প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠানোর পর আমাদেরকে অ্যাপ্রুভ করবে, তখন কিন্তু আমরা একটা মেইল পাবো। এটা আমি মেইলটা কেমন জি হবে আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি আমার মেইলে যাচ্ছি, আমার এই মেইলটা দিয়ে অ্যাকাউন্টটা খোলা না। মার্কেটিং করলে ভাই কোন জায়গাতে কখন সেল আসবে কেউ বলতে পারে না। মনে করেন আপনি 1 মাস প্রতিদিন কাজ করে যাচ্ছেন, ঠিক আছে, হঠাৎ করে আপনার একদিনে $500 প্রোডাক্ট সেল হতে পারে, একদিনে। এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর মজা, ঠিক আছে। তো নিজেকে একটু পরিশ্রম করে কষ্ট করে বিভিন্ন জায়গায় শুধু মার্কেটিং করে বেড়াতে হবে। আচ্ছা দেখুন, এই যে দেখুন আমার সেল আসছে, হাই হাই হাই, আপনার ক্লাস শুরু করছে ওই সময় সেল আসছে, তো এই দেখেন আপনার ক্লাস শুরু করছে 7টা 10-এ, আমার সেল আসছে সাতটা ভাই, তো ছয়ে 7/6 ভাই, হ্যাঁ। 7টা 6-এ সেল আসছে, এই যে এই চলে আসছে অ্যাফিলিয়েট হ্যাঁ সেল। হ্যাঁ, 3 টাকা, 3.62, একটা 14.80। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, $1800 মতো, 18 ডলার মতো চলে আসছে। আচ্ছা, যাই হোক, কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করেছেন ভাই? এটা হলো অপটিমাস। অপটিমাস একটা ওই আপনাকে যে প্রোডাক্ট দেখাচ্ছে এই ধরনের একটা প্রোডাক্ট, বিভিন্ন আচ্ছা রকম একটা একটা মেথড বা একটা মানি মেকিং সিস্টেম, ওটাই আমি মার্কেটিং করছিলাম বিভিন্ন জায়গায়। কোন জায়গা থেকে সেল আসছে আমি জানি না, বিভিন্ন জায়গায় মার্কেটিং করেছি, কোন জায়গা থেকে সেল আসছে এটা আমি জানি না, বাট আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং করি, যেটা আমি রেগুলার করে যাই। আচ্ছা, এখন যখন কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমাকে দিবে, তখন আমাকে এরকম ধরনের একটা মেইল আসবে, ঠিক আছে, অ্যাফিলিয়েট স্ট্যাটাস। অ্যাফিলিয়েট স্ট্যাটাস এরকম মেইল আসবে, ঠিক আছে। এর হলো সেন্ড ফিলো, একটা প্রোডাক্ট যেটা আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম এটা আমাকে অ্যাক্টিভ করছে। যখন আমাকে অ্যাপ্রুভ করবে না, তখন এখানে আসলো ডিনাইড, ঠিক আছে। এটা জি, আমাকে, হ্যাঁ, এটা হ্যাঁ 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 হ্যাঁ, এটা আমাকে অ্যাপ্রুভ করছে যে কারণে আমার এটা অ্যাক্টিভ লেখা আসছে। এখন এখান থেকে আমি এইটা ওপেন করে নিচ্ছি। এটা দেখুন লেখা আছে, ইন অর্ডার টু গেট ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যান্ড আদার ডিটেলস ভিজিট দিস লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটা ওপেন করলে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে যাব। একটু খেয়াল করে দেখুন। ওকে, আমি অ্যাফিলিয়েট লিঙ্কটা পেয়ে গেলাম, ঠিক আছে। এই প্রোডাক্টের আমি অ্যাপ্রুভাল পাইছি, এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। তো একটা লিস্ট মতো করে রাখবেন, এটা আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, আচ্ছা, যখন প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাবেন তখন কিন্তু আপনি যে লিঙ্ক থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন সেই লিঙ্কটা অবশ্যই এখানে রেখে দিবেন। আর এরকম একটা চার্ট করে জি। নিবেন। প্রোডাক্ট প্রথম হলো মার্ক, মানে এটা হলো আপনার সুবিধার্থে, আপনি কাজগুলো আমি করেছি। যত সাজায় গুছায় কাজ করতে পারবেন, তত হলো আপনার নিজের মনের দিক দিয়ে ফ্রেশটা ভালো লাগবে, ঠিক আছে। প্রত্যেকটা জি জি। কাজ আপনার, হোক অনলাইনের কাজ বা হোক আপনার বাড়ির কাজ, প্রত্যেকটা কাজ সাজানো গোছানো সুপরিকল্পিত ভাবে করতে হয়, ঠিক আছে। আমি কিন্তু আগামীকালকের কোন কাজগুলো করবো এটা কিন্তু আমি আগে থেকে কিন্তু রাত্রে এটা ছক আঁকায় রাখি। এই কাজগুলো আমি আগামীকালকে অফিসে করব, বাসায় করব, অনলাইনে করব, এটা আগে থেকে আমার একটা ছক আঁকানো থাকে। তো আমার দেখুন আমি আমি এই লিস্ট, কাজটা অফিসে করি যে আগামীকালকের আমার মানে মেন টাস্ক কি অফিসে হ্যাঁ ঢুকে হ্যাঁ হ্যাঁ, আজকে রাইট কালকে রাইট। সকালে প্রথম যে তো দেখুন জরুরি এখানে দেখুন, কাজগুলো। সেন্ড ফ্লো এই প্রোডাক্টটা, আমি এটা হলো আমার অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আমি এখান থেকে কপি করলাম। কপি করে নিয়ে আমি এখানে সেন্ড ফ্লো কই গেল, এই সেন্ড ফ্লো এইটা আমি এখানে দিয়ে দিলাম। মূলত এই আমার অ্যাফিলিয়েট লিংক, এই লিংকের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এসে এই প্রোডাক্টটা বাই করে, তাহলে কিন্তু আমি অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব, ঠিক আছে। এখন এখন এই লিংকটা কিন্তু আপনাকে সেট আপ করতে হবে। কই গেল, এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট, এই জায়গাতে আপনাকে ওই অ্যাফিলিয়েট লিংকটা সেট আপ করতে হবে। প্রোডাক্টের দাম কত এটাও কিন্তু আপনি পেয়ে যাবেন, মানসাইতে গেলে এখানে পেয়ে যাবেন প্রোডাক্টের দাম কত, এটা কিন্তু পেয়ে যাবেন। রিকমেন্ডেড, অবশ্যই আপনি হাইলি রিকমেন্ড করবেন, কারণ আপনি তো
প্রোডাক্টটা হুম, বিক্রি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে তো অবশ্যই হাইলি রিকমেন্ড করবে। নিশ কি, আপনার এটা আমার এই প্রোডাক্ট হলো অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ। নিশ অনেক সময় আছে কিন্তু সফটওয়্যার, আমি দেখি একটা জিনিস, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং নিশ। এরপর অনেকে আছে আচ্ছা। সফটওয়্যার, এখানে কিন্তু লেখা থাকে সেটা যে সফটওয়্যার। অনেক প্রোডাক্ট আছে পিএলআর, এখানে লেখা থাকবে পিএলআর, এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এবার রিফান্ড, রিফান্ড কতদিনের রিফান্ড, 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, এটাও কিন্তু আপনি সেলস পেজে পাবেন। এরকম লিঙ্কে গেলে আপনাকে কিন্তু লাস্টের দিকে এসে পেয়ে যাবেন আপনি যে প্রোডাক্টটার কতদিনের রিফান্ড আছে। অনেক সময় কিন্তু প্রোডাক্ট সেল হলেও কিন্তু টেনশনে থাকতে হয় যে আসলে কি প্রোডাক্টটা রিফান্ড হবে। ঠিক আছে, আমার কিন্তু একদিন রিফান্ড হয়েছিল $50। আমি আয় করছি $70 একদিনে, ঠিক আছে। 2 দিন পরে আমি দেখি রিফান্ড হয়েছে $50। মানে কি, প্রোডাক্টটা সে ফেরত দিছে কিনে নিয়ে, আর কিনে আবার ফেরত দিচ্ছে, এটা সিস্টেম আছে। আচ্ছা দেখুন, রিফান্ড তাহলে গুলো আমরা সেই দেখ, টাকাটা আপনার অ্যাকাউন্টে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো ভাই। ধরেন একজন একটা প্রোডাক্ট কিনে হ্যাঁ, প্রোডাক্টটা ফেরত দিল, আপনি হুম, মার্কেটার, জি, যে যে প্রোডাক্টটার ভেন্ডর তার অ্যাকাউন্ট থেকে রিফান্ডের টাকা কাটা যাবে না? আপনার অ্যাকাউন্ট থেকে কেটে আমার নেবে? অ্যাকাউন্ট থেকে যাবে। আমার অ্যাকাউন্ট, এই জন্য তো পেন্ডিং, এই জন্য তো পেন্ডিং এ রেখে দেয়, এই যে দেখুন, ও এই জন্য আচ্ছা পেন্ডিং এ আচ্ছা রেখে আচ্ছা। যায়। আমাকে এই যে ডলারটা, এই যে $18 আমি আজকে ইনকাম করলাম, এই $18 কিন্তু আমার এই মেন ব্যালেন্সে জমাবে 1 মাস পর। তার মানে তাই? 30, তার মানে বেশিরভাগ প্রোডাক্টের কিন্তু রিফান্ড থাকে হলো 30 দিন। ঠিক আছে, যখনই ও আমার প্রোডাক্টটা 30 দিনের মধ্যে আমার ব্যালেন্সে পেন্ডিং এ থাকতেছে, প্রোডাক্টটা 30 দিনের মধ্যে সে রিফান্ড করলো না, তাহলে প্রোডাক্টটা আমার মেইন, আমার ডলারটা মেইন ব্যালেন্সে চলে যাবে। ক্লিয়ার বোঝাতে পারছি? বুঝেছি ভাই। আচ্ছা, যদি, যতদিন রিফান্ড টাইম থাকে ততদিন পর্যন্ত ওরা ওয়েট করবে। রাইট রাইট, ওয়েট করবে। এখন $18 সেল হয়েছে তো, এই ভেন্ডর যদি মনে করে যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যে কিনছে সে যদি মনে করে যে প্রোডাক্টটা ভালো না, কালকে যদি রিফান্ড করে সে, সাথে সাথে আমার এখান থেকে মাইনাস হয়ে যাবে। এই $18.42 আমার সাথে সাথে এখান থেকে মাইনাস হয়ে যাবে, সাথে সাথে একদম এখান থেকে পেন্ডিং থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, প্রোডাক্ট বিক্রি হইলে, আপনার দোকান থাকলে প্রোডাক্ট বিক্রির দুই একটা রিফান্ড হবেই, ওটা টেনশন করে লাভ নেই। আসলে হ্যাঁ, আপনার যদি শোরুম থাকে, কাপড় চোপড়ের কোনো দোকান থাকে, আপনার সেখানে প্রোডাক্ট কিনলে দুই একটা মানুষ মানুষ বিক্রি, মানে ফেরত দেবেই, ওটা টেনশন করার দরকার নেই। আচ্ছা, ফেরত আচ্ছা, দেবে, চেঞ্জ করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই ওভারভিউটা কিন্তু আমি কি বুঝাইতে পারছি, ওভারভিউটা কি? জি। হ্যালো, আচ্ছা, ওভারভিউর সাথেও কিন্তু আমার এই কথাটা রাখতে হবে। এরপরে আসি, হু ইজ এআই বেস্ট ফর, মানে অর্থাৎ আমার প্রোডাক্টের নামের সাথে বেস্ট ফর, অর্থাৎ কার কার এই প্রোডাক্টটা প্রয়োজন, এটা, এই কথাটুকু আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এটা লাগাতে, মানে দিতে পারবেন আর কি, বা লিখতে পারবেন। ঠিক আছে, যারা প্রোডাক্ট সেল করতে চায় তাদের প্রয়োজন, ই কমার্স ভেন্ডর তাদের প্রয়োজন, ফ্রিল্যান্সারদের প্রয়োজন, স্টার্সদের প্রয়োজন, স্মল বিজনেস, ছোট যারা বিজনেস করে তাদের প্রয়োজন আছে, ব্লগারদের প্রয়োজন আছে, এবার প্রোডাক্ট ক্রিয়েটরদের প্রয়োজন আছে, এসইও স্পেশালিস্ট তাদের প্রয়োজন আছে, অ্যান্ড ইউ, অর্থাৎ আপনি মার্কেটিং করছেন, আপনার এটা প্রয়োজন আছে। ঠিক আছে, এবার আসি প্রোডাক্টের ফিচার। একটা জিনিস কি খেয়াল করতেছেন, আমি কিন্তু প্রত্যেকটা মেইন মেইন পয়েন্টের সাথে আমি কিন্তু আমার রিভিউ কথাটা রেখে রাখছি। কারণটা কি, আমি চাচ্ছি আমার এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করুক। ঠিক আছে, আমি চাচ্ছি আমার এই কিওয়ার্ডটা গুগলে র্যাঙ্ক করুক। আচ্ছা, এখন এই প্রোডাক্টের যে ফিচারটা, এই যে ফিচার অ্যান্ড বেনিফিটস, এই ফিচারটা কোথায় পাবেন? দেখুন এখানে কিন্তু আছে, এটাই হলো প্রোডাক্টের ফিচার। আমি কিন্তু এটা হুবহু আমি এখান থেকে কিন্তু লিখে দিয়েছি এখানে। আর সেলস পেজে যে লেখাগুলো থাকে এগুলো কিন্তু কপিরাইট ফ্রি লেখা, কপিরাইট ফ্রি। কারণটা কি, ভেন্ডর তো চাইবে যে আমার প্রোডাক্টটা কিনুক অন্য মানুষ, যারা মার্কেটিং করবে তারা আমার এখান থেকে তথ্য পাক, এই জন্য এটা হলো কপিরাইট ফ্রি। তারপরও নিজেকে কিছু ক্রিয়েটিভিটি দেখাতেই হবে। এখান থেকে আপনি 70% নিবেন, সেলস পেজ থেকে 70% নিবেন, বাকি 30% নিজের ব্রেন থেকে আপনাকে বের করতেই হবে। ঠিক আছে, পজিটিভ কিছু কথাবার্তা, আর আমি তো অটো ফরম্যাট দিয়ে রাখছি আপনাদের কোর্সের মধ্যে, যে মানে পজিটিভ সুন্দর সুন্দর কথাবার্তা কিভাবে লিখতে হয়, এই বিষয়টা ফরম্যাট আমি দিয়ে রাখছি, আমি একটু পরে দেখাচ্ছি সেটা। এরপরে দেখুন, আর্নিং প্রুফ, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনে কারা কারা আর্নিং করছে, আসলে কি আর্নিং হয়, এটা আমি স্ক্রিনশট দিয়ে আমি এখান থেকে নিয়েছি। এই যে দেখুন, এখান থেকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। ঠিক আছে, নিয়ে আমি আমার ওয়েবসাইটে এটা সেট আপ করছি, এগুলো আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছি। এরপর হলো বোনাস অ্যান্ড ফিচার্স, এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, এখানে বোনাস অ্যান্ড ফিচার্স আছে ওভারঅল। এরপর আস্তে আস্তে নিচের দিকে যে কয়টা স্টেপে কাজ করে, ঠিক আছে, দিস প্রোডাক্ট কয়টা স্টেপে কাজ করে, এখানেও কিন্তু আমি এই কথাটা রাখছি কারণ এটা আমার ফোকাসিং কিওয়ার্ড।
কয়টা স্টেপে কাজ করে এখানে কিন্তু সেটা আছে, একটু দেখুন খেয়াল করে, এই যে দেখুন, এই স্টেপ 1, স্টেপ 2, 2 স্টেপ 3। স্টেপ 3, এটা হুবহু আপনি লিখে দিতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এই প্রোডাক্ট সম্পর্কে মানুষজন কি ধরনের কোশ্চেন করতে পারে। ঠিক আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, কোন ধরনের কোশ্চেন এই প্রোডাক্ট সম্পর্কে করতে পারে, এটাও আপনি পাবেন নিচের দিকে, যে এই যে নিচের দিকে চলে আসবেন একদম, এই যে বোনাস টোনাস গুলো দিতে দিতে পারেন। আমি শর্টকাটে দিয়ে দিচ্ছিলাম, বোনাস আমি এখানে অ্যাড করি নাই, কিন্তু এগুলো দিবেন। ঠিক আছে, প্রোডাক্টের বোনাস কি, এটাও আপনি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনি আপনার যেখানে মার্কেটিং করবেন সেখানে দিবেন আপনি। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর এটাও দিতে পারেন, এই যে লাস্টে যেটা আছে এটাও আপনি দিতে পারেন আপনার ইসে। কোর্সেনটা গেল কই? আচ্ছা, আক্সড কোর্সের মনে হয় আমি সেলস পেজ থেকে নিয়েছিলাম কিনা আমার খেয়াল আসতেছে না। যাই হোক, ওভারঅল আপনাকে এমন একটা রিভিউ লিখতে হবে, আর অটো রিভিউ ফরম্যাট আমি এটা দিয়ে রাখছি, সেটা আমি একটু দেখাচ্ছি। মেন মেন 10টা মতো পয়েন্ট দিয়ে একটা প্রোডাক্টের রিভিউ করতে গেলে আপনাকে 700 থেকে 1000 ওয়ার্ডের ভিতরে একটা আর্টিকেল লিখতে হবে। একটা সময় ছিল আমরা কিন্তু রচনা লিখছি শিক্ষা জীবনে, তাই না? যে এই রিভিউ লেখাটা কিন্তু রচনা লেখার মতন। ঠিক আছে। আর আপনাকে মোটামুটি একটা প্রোডাক্ট বিক্রি করার সময় মানে মানুষকে বুঝাইতে হবে যে প্রোডাক্টটা এই ধরনের ফিচার আছে, এই আছে। আর কখন বিভিন্ন জায়গায় মার্কেটিং করলে কখন যে কোন জায়গা থেকে সেল বেরোবে এটা কেউই বলতে পারে না, কেউ বলতে পারে না। অনেকে মানে টেনশন করে যে কি সেল হচ্ছে না, কখন সেল হবে, কি হবে। রেগুলার কাজ করে যেতে হবে, সেল যখন হবে তখন মানে কি বলা যায় যে তখন নিজেও কল্পনা করতে পারবো না যে এত পরিমাণে সেল হয়। আর ওয়ারিয়র প্লাস এমন একটা জায়গা যেখানে আমরা তো মনে করেন ছোট মার্কেটার বলা যায়, তাই না? যারা বড় বড় মার্কেটার আছে বাইরের দেশে, তারা কিন্তু অরিয়র প্লাস থেকে, শুধুমাত্র অরিয়র প্লাস থেকে প্রতি মাসে 40,000 50,000 ডলার মতো ইনকাম করে, বা তার বেশিও ইনকাম করে অরিয়র প্লাসের থেকে শুধু। মানে এখানে তো কমিশন অনেক বেশি। হুম হুম। আচ্ছা, এখানে দেখুন আমি আহ, এই যে দেখুন, অরিয়র প্লাস জেভিজু প্রোডাক্টের রিভিউ লেখার জন্য 2টি রিভিউ ফরম্যাট, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি 2টা রিভিউ ফরম্যাট পেয়ে যাবেন। ঠিক আছে, রিভিউ লেখার আচ্ছা জন্য। আচ্ছা। এটা আমি একটু দেখাচ্ছি। 27 নম্বর ক্লাসে আছে এটা। হুম হুম হুম। এটা পিডিএফ করা। এই যে দেখুন, রিভিউ ফরম্যাট এখানে আমি দিয়ে রাখছি। ইন্ট্রোডাকশনে এটা প্রোডাক্টের রিভিউ আমি এখানে দিয়েছিলাম। ইন্ট্রোডাকশন আমাকে কিছু কথা মানে মেন মেন পয়েন্ট গুলা কি, ইন্ট্রোডাকশন একটা মেন পয়েন্ট, ওভারভিউ, হ্যাঁ, এটা একটা মেন পয়েন্ট। এরপর হলো হু ইজ দ্য বেস্ট ফর, এটা একটা মেন পয়েন্ট। কয়টা স্টেপে কাজ করে, বেশিরভাগ প্রোডাক্টে 3টা স্টেপে কাজ করে, এটা ওই সেলস পেজে পাওয়া যায়। এবার ফিচার কি প্রোডাক্টের, তারপর ইউজার ওপিনিয়ন এন্ড আর্নিং প্রুফ। ঠিক আছে, এটা আপনি একটু পড়লে আপনি নিজেই বুঝতে পারবেন। এবার দিস ইজ দ্য, এগুলো কিন্তু আমার নিজে তৈরি করা, হ্যাঁ। দি পাওয়ারফুল রিসোর্স অফ দি প্রোডাক্টের নাম এখানে। এরপর আপনি আমার যে ফরম্যাটটা না, যেহেতু আপনি ইংলিশ এক্সপার্ট আছেন, আমার এই ফরম্যাটটা আপনি একটু পড়লে আপনি আমার থেকেও সুন্দর আর্টিকেল লিখতে পারবেন। ঠিক আছে। লাস্টে যে হ্যাঁ ভাই। লাস্টে যে আপনি ফ্রিকোয়েন্ট টাস্ক করছেন, মোটামুটি আপনাকে এভাবে 8 থেকে 10টা পয়েন্ট দিয়ে আপনাকে রিভিউটা সাজাতে হবে। এটা একটা রিভিউ ফরম্যাট গেল। এটা রিভিউ ফরম্যাট 2, এটাও একটা রিভিউ ফরম্যাট। ঠিক আছে। এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো পয়েন্টগুলো বেশিরভাগ প্রোডাক্টে কাজে লাগানো যায়, বাট প্রোডাক্ট একটু স্টাডি করে নিয়ে বুঝতে হয় যে আসলে প্রোডাক্টটা এইগুলো খাটানো যাবে কিনা। এরপরে ডাজ দি সিস্টেম রিয়েলি ওয়ার্কস জেনারেটিং ট্রাফিক, অর্থাৎ এই যে প্রোডাক্টটা মার্কেটিং করুন এটা কি ট্রাফিক জেনারেটিং কোন একটা বিষয়। ঠিক আছে, এটাও কিন্তু আপনি লিখতে পারেন। এই যে লেখালেখি আমি এখানে করছি এগুলো স্টাডি করে নিয়ে আপনি আপনার মতো করে লিখতে পারেন। এটা হলো আমাদের আর্টিকেলের বিষয়টা গেল। ওকে, আমি একটু এসে যাই। আর ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করা। আর স্ক্রিন রেকর্ডিং এর জন্য আমি যে সফটওয়্যার দিয়েছি আপনাকে, 36 নাম্বার ক্লাসটা ফলো করবেন, ওই সফটওয়্যার দিয়ে আপনি কাজ করতে পারবেন। যে কোনো রকম পেইড সফটওয়্যার না কিনে, ভয়েস ওভারের জন্য কোনো রকম পেইড সফটওয়্যার না কিনে কিভাবে স্ক্রিন মানে ভয়েস কনভার্ট করতে হয় এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। একটু আপনি দেখিয়েছেন একটা ভিডিওতে, হ্যাঁ আমি হ্যাঁ, দেখছি। ওটা আমি দেখছি, ওটা আমি দেখাইছি। এখন এমন একটা আর্টিকেল লেখার পর আপনার যেহেতু ওয়েবসাইট নাই, ওয়েবসাইট পরে করবেন ইনকাম করার পর, তাহলে বুলাগার, সাইটগো, লিঙ্কডইন, টেকপ্ল্যানেট ডট টুডে, ভেঞ্জেল ডট নেট, টাম্বলার, ভোকাল ডট মিডিয়া,
মিডিয়াম আর কোরা, এই কয়টাতেই এই সেম আর্টিকেলটা এই কয়টাতে প্রত্যেকটা দিন আপনাকে শেয়ার করতে হবে। সেম আর্টিকেল এমএস ওয়ার্ডে লিখে রাখবেন, সেম আর্টিকেলটা অবশ্যই প্রত্যেকটা দিন আপনি এইসব জায়গাগুলোতে শেয়ার করবেন। ঠিক আছে, সানাউল্লাহ ভাই যেটা করে, করলে দেখবেন আপনি এখান থেকে ক্লিক, আপনার একই ক্লিক, আর্টিকেল প্রত্যেকদিন শেয়ার করবো ভাই? না 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 না, প্রোডাক্ট শেষ, একটা আর্টিকেল একবারই, আচ্ছা, একটা বুঝতে আর্টিকেল পেরেছি। একবারই করবেন, শেষ। পরের দিন আরেকটা প্রোডাক্ট নিয়ে কাজ করলাম, একই জায়গায় ওই প্রোডাক্টটা শেয়ার রাইট করলাম। রাইট, আপনাকে এগুলো তো ট্রাফিক সোর্স, আপনাকে হলো মনে করেন আজকের আপনি আর্টিকেল লিখছেন একটা বিষয়ের উপর, সেই আর্টিকেলটা আপনি এই কয়টা জায়গায় শেয়ার করে দিলেন। আর্টিকেলটা প্রথমত অবশ্যই সুন্দর করে এমএস ওয়ার্ডে লিখে নেবেন, ঠিক আছে, লিখে নিয়ে এইসব জায়গাগুলো শেয়ার করে দিলেন। পরের দিন আপনার তো মানসায় তো হাজার হাজার প্রোডাক্ট আসতেছে, হাজার হাজার প্রোডাক্ট আসতেছে না, প্রত্যেক দিন 4টা 5টা 10টা 7টা প্রোডাক্ট আসতেছে। আমি দেখাচ্ছি আপনাকে একটু, মানসাইতে খেয়াল করে দেখুন কি পরিমাণ প্রোডাক্ট এখানে আসতেছে আর কি পরিমাণে আর্নিং করা পসিবল অডিও প্লাস থেকে। কারণ এগুলা সবই হলো আপনার কমিশন, হাই কমিশন। দেখুন 21 তারিখে আমাদের কতগুলো প্রোডাক্ট মার্কেট আসতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা প্রোডাক্ট একদিনে আসতেছে। প্রোডাক্টের অভাব অভাব আছে নাকি? ঠিক আছে, তো আপনি তো একদিনে 12টা প্রোডাক্ট রিভিউ করতে পারবেন না। এখান থেকে একটা একটু প্রোডাক্ট একটা করেন, ভালোভাবে করেন, মানে কথা হলো আমার বেশি কাজ করার দরকার নেই, যতটুকু কাজ করতে হবে ভালোভাবে করতে হবে। ঠিক আছে, আপনি মনে করেন 12টা প্রোডাক্টের রিভিউ করলেন, মানে অগোছ হলো খারাপ ভাবে ভালো 12টা প্রোডাক্টের রিভিউ করে দিলেন, এখানে সেলও পাবে না, নিজের একটু খারাপ লাগে। অথচ যখন আপনি একটা প্রোডাক্ট নিয়ে স্টাডি করবেন, একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে, ব্রেন থেকে কিছু ইউনিক কথাবার্তা বের করে যখন প্রোডাক্টের রিভিউটা করবেন, দেখবেন যে সেখান থেকে আপনার মোটামুটি আপনি ভালো ট্রাফিক পাবেন বা আপনার সেখান থেকে সেল আসবে। ঠিক আছে, আর আপনি মার্কেটিং যদি কালকে থেকে শুরু করে দেন, দেখবেন আপনার ক্লিক শুরু হয়ে যাবে। ঠিক আছে, ক্লিক শুরু হয়ে যাবে, তার মানে বুঝবেন যে আপনার সেল খুব দ্রুতই আসার অপেক্ষা আছে। আমি কিন্তু ইনঅ্যাক্টিভ বহুদিন, ঠিক আছে, কারণ আমার মেয়েটা অসুস্থ আপনি জানেন, আমার ক্লিক কিন্তু আমার আসতেই আসছে আসতে আসতে। এগুলো কোন জায়গা থেকে আসতেছে? আমার বিভিন্ন জায়গায় মার্কেটিং করে রাখছি আমি, সেই সব জায়গা থেকে আমার ক্লিক আসতেছে, সেসব জায়গা থেকে আমার সেল আসতেছে। ঠিক আছে, এই জন্য কাজগুলো রেগুলার করে যেতে হয়। আচ্ছা, আচ্ছা, কোনো কোর্সেন আছে আপনার ভাই? কোশ্চেন হচ্ছে যে, আপনি ওই যে সুন্দর আপনার দেখালেন, সুন্দর করে কালারফুল করে আপনি করছেন, তো এমএস ওয়ার্ডে কি আমি কালারফুল করে করতে না না পারবো? না, আপনি তো এমএস ওয়ার্ডে ফরম্যাটটা লিখে রাখবেন, ঠিক আছে, লিখে জি। রাখার পর এইগুলা তো আপনাকে শেয়ার করতে হবে লিঙ্কডইন বা অন্যান্য জায়গাগুলোতে। ওই সব জায়গায় কিন্তু গোলাগারে কালারের অপশন আছে, ঠিক আছে, লিঙ্কডইনে। তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আকরাম ভাই, আমি ওখান থেকে জাস্ট কপি করব, করে ওদের জি ওই জি জি ফরম্যাটে কালার টালার দিই। জি 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 জি, এটাই আপনি সৌন্দর্য ডিফেন্ড করবে নিজের উপরে, আপনি কত আচ্ছা, সুন্দরভাবে আর প্রেজেন্ট করতে পারবেন। ঠিক আছে, লিঙ্ক দেব সেলস, যে লিঙ্কটা আমি অ্যাপ্রুভাল পেয়েছি, তাই না? রাইট রাইট, যে লিঙ্কটা আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন আমি একটু দেখাচ্ছি আপনাকে। এই মেইল তো, এরকম একটা মেইল আসবে আপনাকে, ঠিক আছে, এই লিঙ্কে ক্লিক করবেন, এই লিঙ্কে ক্লিক করার পর এইখানে চলে আসার পর এটা হলো আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক। ইয়েস, ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক ইজ, এই লিঙ্কটা আমার জন্য। এই লিঙ্কটা আপনাকে সেট আপ করতে হবে, অ্যাঙ্কর করে নিতে হবে। তো ওয়েবসাইটে তো অ্যাঙ্কর তো করা যায়, এটা তো আপনি জানেন। আর আপনার বুলাগারটার কিভাবে অ্যাঙ্কর করতে হয় ওগুলো আপনি পারবেন, যদি না পারেন আমাকে বলেন, আমি একদিন ওটা দেখাই দেবো। ওটা কোনো সমস্যা না, যদি দীর্ঘদিন কাজ করতেছেন, এগুলা কঠিন কিছু না, অ্যাঙ্কর করা, লিঙ্ক কিভাবে সেট আপ করতে হয় এটা পারবেন আপনি। যদি না পারেন আমি তো আছি, সমস্যা নাই। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলটা কি অ্যাক্টিভ করে দিবেন আজকে, নাকি আচ্ছা, ভাই পরে দিলেও হবে? আমি ইউটিউবে এখন কিছু করছি না, আপনি যে 11টা দিয়ে দেখাইছেন, আমি ওখানে আগে কাজ করব। আপনি একটা আপনার কাজ সব করেন, আপনি একটা আপনার আজকে তাহলে একটা কাজ দিন, আপনি আমি পরশুদিন আবার আপনাকে লাইভে নিয়ে আসবো, ঠিক আছে। হুম, আমি আপনার পুরো ইউটিউব, আপনাকে তো আমি কিন্তু আজ কিন্তু কাউকে নিইনি, শুধুমাত্র আপনাকে আমি আনছি লাইভে, ঠিক আছে। আবার আমি যে আমার বুঝতে 8টা থেকে আমার সাপোর্ট হবে আরেকজনের। তো আমি টোটালি আপনার ইউটিউবের উপরে একটা ক্লাস নিব পরশুদিন, টোটাল সেট আপ আমি আপনাকে দিয়ে দিব। আর আপনার এখন কাজ হলো আজকে অথবা কালকে, এই 2 দিনের মধ্যে, আজকে অথবা কালকের মধ্যে আপনি একটা প্রোডাক্টের রিভিউ লিখবেন সুন্দর করে। আর এর পাশে তো অ্যাকাউন্ট করছেন তাই না? হ্যাঁ, আপনি যে 11টার কথা বলেছেন তার মধ্যে দুটো জায়গায় আমার অ্যাকাউন্ট করা নাই, 4 না না, নাম্বার আর 5 নাম্বার। আচ্ছা ওটা করে তাছাড়া নিয়েন। আমি বলছি ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট আছে না আপনার? ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট করছেন আছে না? ভাই, আছে। জি নিজের আছে। নামেই তো, নিজের নামেই তো করছেন। হ্যাঁ, আমার নিজের নামেই।
ঠিক আছে, ঠিক আছে, কারণটা আছে। দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমার নাম এস এম আকরামুজ্জামান, ঠিক আছে, আমার ইউজার নেম এস এম আকরামুজ্জামান। W+Wallet ক্লিক করার পর অনেকে উল্টাপাল্টা করে, যেখানে পেমেন্ট পায় না, বলে পেমেন্ট টেমেন্ট দেয় না। উইথড্রতে ক্লিক করলাম, করে আমার ব্যাংক অ্যাকাউন্টে কি নাম, এস এম আকরামুজ্জামান, এখানে জি আমার জি জি জি। পেওনিয়ার অ্যাড করা, এখানে তো আমার টাকা পয়সার ব্যাপার স্যাপার, এখানে তো উল্টাপাল্টা করলে হবে না। আমি যদি দিয়ে দিয়ে রাখি অ্যাঞ্জেল জেসিয়া তুমি আমার ভালোবাসো, তোমাকে ছাড়া বাঁচবো না, অনেকে আছে উল্টাপাল্টা করে। আমি কিন্তু ইন্টারনেট মার্কেটিং করার জন্য কিন্তু প্রথম ক্লাসটা কিন্তু নিয়ম কারণের উপরে দিয়েছি আমি। প্রথম ক্লাসটা নিয়ম কারণ, সেখানে আপনার খেয়াল আছে কিনা জানি না, আমি কিন্তু বলছি অনেকে গরুর ছবি দিয়ে রাখে, অনেকে ছাগলের ছবি দিয়ে রাখে ফেসবুকে। হ্যাঁ এটা কোনো আপনি বলেছেন আমার খুব এটা ভালো মনে কোনো আছে। এটা আর কোনো মানুষের পরিচয় না। আপনার রিয়েল যে নাম, আপনার সার্টিফিকেটে যে নাম, আপনার রিয়েল যে নাম, আপনার ন্যাশনাল আইডি কার্ডে যে নাম, যে নাম, সেই নামে আপনার প্রত্যেকটা প্রোফাইল হবে। উল্টা পাল্টা মার্কেটিং এবং করা, ঠিক আছে? বাংলাদেশের আপনার মানুষ। কোর্স দেখার আগে হুম। আপনার হ্যালো। কোর্স দেখার আগে আমি আরেকটা জায়গায় খুব কম টাকায় একটা কোর্স করেছিলাম, সেখান থেকে কিছু মিসগাইড করা হয়েছে। আমাদেরকে বলে রেডডিটে আর ফেসবুকে কিছু ফেক অ্যাকাউন্ট খোলাইছিল। হুম। আমার রেডডিটে 5টা ফেক অ্যাকাউন্ট আছে, তার হুম। মধ্যে একটা অ্যাক্টিভ আছে, 4টে কাজ করে না, হুম। হুম। অন্যজনের নাম দিয়ে। হুম, আমি বুঝতে ওনাকে পারছি। জিজ্ঞেস করছিলাম যে ভাই ফেক অ্যাকাউন্ট কেন করব, উনি বলছিল যে কাজ করতে হলে এটা দরকার আছে। হুম। আপনার কাজ দেখার পরে আমি জানলাম যে ফেক অ্যাকাউন্টের কোনো দরকারই নাই, এটা একটা কোনো খুবই দরকার বাজে নেই। ডিসিশন। আর একটা প্রত্যেকটা জায়গায় আপনাকে রিয়েল চাই, রিয়েল, অনলাইন হোক আর অফলাইন হোক, একদম রিয়েলিটি হোক ভাবে কাজ করতে, রিয়েল ভাবে কাজ করতে হবে। আমার যে আর্নিং আসতেছে এগুলোকে আমি কি উল্টা পাল্টা করে আর্নিং আর্নিং করতেছি নাকি? সব তাই জায়গায় যখন আমাকে, আপনি যখন আমাকে কোন তথ্য গুগলে, দেবো আপনি আমাকে গুগলে সার্চ করেন, আমাকে গুগলে লিখে সার্চ করেন, গুগলে আমাকে পাবেন আপনি। হ্যাঁ এই তো সব জায়গায় আপনি এস এম আকরামুজ্জামান নামে আমি আছেন। গুগলে আছি। ইউটিউব, লিঙ্কডইনে এটা আমার এই না, যে এটা এটা আমার নিচেরটা আমার, দেখেন আমার, এটা আমার বাংলা ইউটিউব আমার চ্যানেল। এটা হলো আমার হুম, হুম, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এটা আমার বাংলা ইউটিউব চ্যানেল, এটা আমার ইনস্টাগ্রাম, এটা আমার ফেসবুক। এই এমন কি, এই যে ইমেজে ক্লিক করে দেখেন, আমার ছবি চলে আসবে, আমার থাম্বনেইল চলে আসবে, আমার প্রোফাইলে থাম্বনেইল গুলো চলে আসবে, আমার ছবি দেখছেন প্রথমে, আমার থাম্বনেইল, হুম, আমার কভার ফটো, আমার যেখানে যা করতেছে সবকিছু গুগলে ইন্ডেক্সিং এ হচ্ছে। গুগল তো প্রত্যেকটা মানুষকে মনিটরিং করে। আর বাংলাদেশে যারা হুম, ট্রেনার হুম, আছে, এরা 20,000, 25,000, 30,000 টাকা করে নেয়, কিচ্ছু শেখায় না ভাই, কিচ্ছু শেখায় না, ঠিক আছে? হুম। এবং আমার আমার ভাই কাছে আপনি সামান্য তিন না হাজার শেখান টাকা দিয়ে কিন্তু আমার কাছে সামান্য 3,000 টাকা দিয়ে কোর্স করে মানুষ আর্নিং করতেছে। অনেক আছে 25,000, 30,000 টাকা দিয়ে কোর্স করে আর্নিং করতে পারতেছে। অনেকে মনে করে যে বেশি টাকায় কোর্স করলে মানে বেশি বেশি ইনকাম, এগুলো আসলে ভুল ধারণা, ঠিক আছে, এগুলো ভুল আসলেই ধারণা। ভুল ধারণা। বিষয়টা হচ্ছে কি যে একটা লোকের সাহায্য করার মানসিকতা আছে কিনা, এটাই এইটা এটাই। একটা ইস্যু। আর একটা হচ্ছে যে যে আমাকে সাহায্য করছে ভাই, সে তো 15 বছর কাজ করে এই লেভেলে এসছে, সে কি আচ্ছা, আমাকে একদম ফ্রি দেবে? তার তো কিছু আর্নিং লাগবে, তাই না? তো সেটাই সে সেটাই। একটা চার্জ করতেই পারে, কিন্তু সেইটা যদি 20-30 হাজার টাকা হয়ে যায়, আমাদের ওই যে কিছু ভুল ধারণা আছে যে বেশি টাকা দিয়ে জিনিস কিনলে অনেক ভালো হয় মনে হয়, আসলে যে হুম। তা ঠিক না এটা। আচ্ছা ভাই, আরো কিছু একটু বলি, এক আপনি মিনিটের ভাই মধ্যে, আরেকটা এক এক মিনিটের মধ্যে লাইন কেটে যাবে, আমি একটু বলে দিই, আপনার আর্টিকেলটা লিখে আমাকে একটু দেখায়েন, ঠিক আছে? আগামীকালকে সময় পাবো কিনা বলতে পারতেছি না, পরশু দিন আমি সময় পাবো। আমি পরশু দিন থেকে লাইভে নিয়ে আমি প্রথমত আর্টিকেলটা দেখবো, প্লাস আমি আপনার ইউটিউব। পরশুদিন তারাবি আছে, তার নামাজের মধ্যে হয় আমাকে ইফতারির পরপরই লাইভে নিয়ে আসতে না, হবে, আর না হলে তারাবি হবে। তারাবির পরে আমরা রাত 10টার পরে বসবো, সমস্যা কি? সমস্যা নাই, হ্যাঁ তারাবি নামাজ, অথবা আমিও তো ইফতারির নামাজ পরপরই। পড়বো, আমিও তো নামাজ পড়বো, যেহেতু প্রথম তারাবি অবশ্যই নামাজ মাশাআল্লাহ, কালাম করতে হবে, ঠিক আছে? রা- আলহামদুলিল্লাহ। রাত 9টা 10টা পরে বসবো, সমস্যা নাই। তো ঠিক ওকে আছে ভাই। ভাইয়া, তাহলে থ্যাংক ইউ, ভালো থাকেন আর কাজ আর করেন। আমি যে আপনার মেলে আমার ওই যে আপনার বাচ্চার জন্য খাবারের একটা তালিকা করছি, হ্যাঁ ওইটা আচ্ছা, দিয়ে ওটা দিচ্ছি। ওটা মেইলটা করে দিন আমাকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।